প্রথমেই ক্ষমা চাইব যে আজকের আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার ফলে আমি অডিও দিচ্ছি আপনাদের সামনে। বেশিক্ষণের হবে না, 4-5 মিনিট হবে, মন দিয়ে শুনবেন। আমার নাম সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বাম রাজনীতি কি শেষ হয়ে গেল? মানে বামেরা কি আর ফিরে আসতে পারবে না? নির্বাচনে পোলারাইজেশন হলো, আপনার কি মনে হচ্ছে খুবই সোজা নাকি বামেরা আবার তাড়াতাড়ি ফিরে আসবে? একদমই নয় বন্ধুরা, সময় লাগবে। আরও কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে বামকে যেতে হবে। আমি জানি সময় খুব কম, 2026। অনেকেই ভাবতে পারবে না যে 2026-এ বামেরা ঘুরে আসবে। আবার অনেকেই বলবেন আরও সময় লাগবে। বন্ধুরা, সত্যি কথা বলতে বাম রাজনীতি অনেকটাই কঠিন হয়ে গেল। বামেরা নীতি আদর্শ মেনে রাজনীতি করে এবং সেই আদর্শে আদর্শিত করতে চায় ভারতবাসীকে তথা পশ্চিমবঙ্গবাসীকে। সত্যিই কি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনও পরিবর্তন হয়ে যায়নি? আগে রাজনীতি কেমন ছিল? একটা ভোটার্স এসে ভোট দেবে, আপাত দৃষ্টিতে আমরা কিন্তু এখনও তাই দেখছি। কিন্তু আপনি যদি একবার ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন একটা ভোটার্স এখন কনজিউমারে পরিণত হয়েছে। যখন একজন ভোটার কনজিউমারে পরিণত হয়, তখন কিন্তু সেই ভোটারের মধ্যে চাহিদা বাড়ে। দীপশিতাকে কেন ভোট দেবো? ভালো মেয়ে, কিন্তু ও আমাকে কি দিতে পারবে? যে দিতে পারবে, ভোটটা তার হয়ে গেল। এখন রাজনীতিটা এই জায়গায় পৌঁছে গিয়েছে। তাই বলছি, এটা বামেদের কাছে কঠিন চ্যালেঞ্জ। এই যে রাজনীতির যে বুঝতেই পাচ্ছেন দেয়া নেওয়ার খেলা, এই দেওয়া নেওয়ার খেলাটা বন্ধ না করতে পারলে বামেরা কিন্তু ফিরতে পারবে না। আপনারা যদি দেখেন মমতা ব্যানার্জি যেসব প্রকল্প এনেছে, এই প্রকল্প নিয়ে কিন্তু বামেরা কথা বলতে পারবে না। কারণ বামেরাও মানুষের জন্যে এমন প্রকল্প আনাতে বিশ্বাসী। এবারে কথা হচ্ছে দুর্নীতি। মানুষ দুর্নীতি কতটা নিয়েছে? একদিকে মোদি, একদিকে দিদি, ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মুসলিম ভোটের বেশিরভাগ অংশ দিদির কাছে চলে গেছে এবং বিজেপিও সুবিধা বুঝে হিন্দু ভোটগুলো নিজের পকেটে ভরেছে। তো এই জায়গায় দুটো ভোট ভাগাভাগি হয়ে গেছে। আর মিডলে যে ভোট পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন, ওই 5%, 6%, বাম কংগ্রেস মিলে 10%। তারা কোথাও না কোথাও ওই দিদি এবং মোদির সেটিংয়ের বিরুদ্ধে ছিল, যার ফলে তারা ভোটটা দিয়েছে। এবং এই ভোটটা কিন্তু সাফিসিয়েন্ট নয় যে একটা নির্বাচনে জেতা এবং সরকার চালানো। এখানে প্রশ্ন, বামেরা কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে? আবার কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? কত সময় লাগতে পারে? সত্যিই কি মানুষের ধৈর্য রয়েছে? বামেরা কি নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে পারবে? বাড়ানো তো দূরের কথা, এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, নিজের যা ভোট ব্যাংক এই মুহূর্তে রয়েছে সেটাও কি ধরে রাখতে পারবে? নাকি একটা সময় আরও অনেক তলানিতে নামবে, যেমন ACUCI-কে আমরা দেখেছি। এই সব প্রশ্ন মাথায় ঘোরাফেরা করছে। এখান থেকে কিভাবে বামেরা উঠে আসবে এবং কত টাইম লাগতে পারে, আর বামেরা কি কিছু ম্যাজিকও দেখাতে পারে? এই সব বিষয়ে কথা বলবেন আমার লাইভ অনুষ্ঠানে। প্রতিদিন রাত্রির 10:30 থেকে শুরু হয়। চোখ রাখবেন লাইভ অনুষ্ঠানে, আজকের এই বিষয়ে আলোচনা হবে।